হাই বন্ধুরা, বাউতোষ বড়ু অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজকের ভিডিও নিয়ে চলে আসলাম, তা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার। হয়তো আপনারা দেখতে পারেন সাগর থেকে যে মাছগুলো ধরে আনে বাংলাদেশের মধ্যে, এটা হচ্ছে 3 নম্বর, একটা হচ্ছে মহিপুর, আরেকটা হচ্ছে চট্টগ্রাম, আর এটা হচ্ছে কক্সবাজার। মানে সাগর থেকে যে মাছগুলো বোড়ে বা যে কোনো ট্রলারে মাছগুলো ধরে আনে, এগুলো মানে এখানে এসে এরা বিক্রি করে থাকে। সেই জন্য এরা কীভাবে এই ট্রলার থেকে মাছগুলো তোলে এখানে বিক্রি করে, সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। দেখে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে, কারণ সাগর থেকে প্রচুর মাছ আহরণ করে জেলেরা। এই মাছগুলো কিভাবে এখানে তোলে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যায়, চট্টগ্রাম নিয়ে যায়, মানে বাংলাদেশের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে এই মাছগুলো। এখান থেকে তোলে, কিভাবে তোলে জেলেরা আর কিভাবে এগুলো বিক্রি করে, সব ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে প্রথম পর্ব, আরও 2-3টা ভিডিও হবে অনেক, কারণ একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। সেজন্য আমি খণ্ড খণ্ড হিসাবে ভিডিওগুলো আপলোড দেব। হয়তো আপনারা ধারাবাহিকভাবে সবগুলো দেখবেন, দেখলে হয়তো অনেক ভালো লাগবে আপনাদের, কারণ এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় সাগরে, যেগুলো আমরা সামান্য কয়েকটা মাছই চিনি, যেগুলো আমরা খাই। এইগুলো আপনারা দেখে হয়তো ভালো লাগবে। আজকে আপনাদের আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু ট্রাভেল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভ্রমণের উপর ভিডিও করে থাকি, অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কক্সবাজারের জন্য এটা সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। আরগুলো আছে ছোটো ছোটো, তবে এটাই সবচেয়ে বড়। এখানে সবগুলো সামুদ্রিক মাছ, দেশীয় প্রজাতির মাছ নাই, কারণ এখানে সবগুলো সাগর থেকে মাছ ধরে আনে জেলেরা। এই মাছগুলো বিক্রি করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে থাকে এখান থেকে মাছ আহরণ করার জন্য, কিনে নেওয়ার জন্য, বিভিন্ন বাজারে সাপ্লাই করার জন্য। তাই দেখেন ইলিশ মাছ, এগুলো এইমাত্র এই সাগর থেকে তুলতেছে, এই ট্রলার থেকে। ট্রলারও বলে, আমাদের স্থানীয় ভাষায় আমরা বোট বলি, কেউ কেউ বোট বলে, কেউ ট্রলার বলে। কিন্তু এই এখানে ভিতরেই থাকে মাছগুলো, ওখানেই বরফের মাধ্যমে দেখেন। আমি দেখার চেষ্টা করতেছি মাছগুলো কিভাবে সাগর থেকে তোলার মাধ্যমে এখানে এগুলো আনছে। দেখেন ট্রলারের উপরে এখনো স্টপ করে, এগুলো এখনো তোলে না, কোলে নাই, এগুলো বর্তেছে। দেখেন আর কতগুলো বর্তেছে, এভাবেই তোলে। ও ওখানে একটা ছিদ্র আছে, ছিদ্র থেকে মাছগুলো বাইর করতেছে নিচ থেকে, বোরের নিচে, ওখানে নিচেই থাকে মাছগুলো। সাগর থেকে যত মাছ ধরবে 10 দিন 15 দিন পরে ট্রলারগুলো আসে, ওরা যত মাছ ধরবে ওখানে বরফের মাধ্যমে ওখানে রেখে দেবে ভিতরে। তারপর ওখান থেকে এসে 10 দিন বা 15 দিন পরে এসে দেখেন বরফ সহ এসে এখন বরফগুলো আলাদা করে মাছগুলো বাজারে তুলতেছে আস্তে আস্তে। এই দেখেন আর কতগুলো ট্রলারের মাধ্যমে আনছে, সব ইলিশ, রূপালী ইলিশ যেটা বলে। অনেক ইলিশ।
এত ইলিশ আপনারা দেখছেন কোনো সময়? দেখেন এখান থেকে তুলে এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যাচ্ছে সব বাজারে। ওখানে ডাকের মাধ্যমে মাছগুলো নিলামে চলে আসবে। নিলামের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী অকল এই মাছগুলো ক্রয় করে, তারপর দেশের বিভিন্ন প্রান্তে সাপ্লাই করে দেয়। এখন সবেমাত্র তুলতেছে মাছগুলো। এটা খাবার 1 সপ্তাহ বা 15 দিনের জন্য একদম চলে যায় সাগরে। ওখান থেকে মাছগুলো ধরে আনে, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলো নিয়ে যায় ওখানে। 7 দিন বা কেউ 15 দিন পরে আসে, মানে মাছগুলো ধরার পরে ওখানে বোর্ডের নিচে ওখানে মাছগুলো রেখে দেয় যতদিন পর্যন্ত আর থাকবে সাগরে। ওখানে নিচে রেখে দেয়, নিচে রেখে দেওয়ার পরে এখানে আসার পরে ওখান থেকে মাছগুলো বাইর করে এগুলো সংরক্ষণ করে রাখে ওখানে বরফ দিয়ে। এই ট্রলারটা সবে মাত্র আনলো, এখনও কোলে নাই, এখনও তোলা নাই। দেখেন এইটাই হচ্ছে বাঁকখালী নদীর মোহনা। এটার পাশেই গড়ে উঠছে মৎস্য অবতরণ কেন্দ্র। আপনাদের তো অনেক ভিডিও দেখাইলাম বাঁকখালী নদীর উপর, আপনারা আমার অনেক ভিডিও পাবেন বাঁকখালী নদীর। এ বাঁকখালী নদীর ফিরে গড়ে উঠছে মৎস্য অবতরণ কেন্দ্র শুরু করে। এই দেখেন মাছগুলো এখনও তোলা নাই, বরফ দিয়ে নিয়ে আসছে, কিছুক্ষণ পরে তুলবে হয়তো লোকজন আসলে। আর এটা এখনো তুলতেছে ওখান নিচ থেকে। ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন কক্সবাজারের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন অনেক মাছ, এগুলো টুরির মধ্যে পড়ছে। আমরা এগুলোকে টুরি বলি, মানে যেগুলো মাছ এগুলো কাঁধে করে ওখানে নিয়ে যাবে মৎস্য অবতরণ কেন্দ্র। ওখানে অনেক স্টোভ আছে, পরবর্তী ভিডিওতে দেখাবো। অনেক মাছ ওখানে, সব মাছ ওখানে জমা করতেছে এখান থেকে নিয়ে নিয়ে। অবশ্যই অনেক ভিডিও পাবেন আপনারা সামনে। দেখেন অনেক মাছ, সব ইলিশ। মাছের রাজা কি ইলিশ, আমাদের বাংলাদেশে যেটা বলে। আপনারা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দেবেন। দেখেন এগুলো বাছাই করতেছে, ওখানে বিভিন্ন সাইজ আছে, এরা বুঝে সাইজ। আমরা তো তেমন বুঝি না, আমরা তো নতুন দেখার জন্য আসছি। ওরা বিভিন্ন রকম সাইজ আছে, সাইজ 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি, বিভিন্ন সাইজগুলো আলাদা আলাদা করে সাইজ অনুযায়ী বিক্রি করে। কারণ সাইজ বড় হলে টাকাও বড় বেশি, আর সাইজ কম হলে টাকাও কম। দেখেন নিচ থেকে তুলতেছে গামলা নিয়ে নিচ থেকে তুলতেছে বরফ সহ। এগুলো বরফ ছাড়াইয়ে তারপর ওখানে এদিকে বরফও ছাড়াচ্ছে, আর দ্বিতীয় কথা ওখানে সাইজ অনুযায়ী ওরা আলাদা আলাদা করতেছে। এক একটার এক এক সাইজ অনুযায়ী আলাদা করতেছে।
ওকে, সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।